ইরান নয়, এবার পুরো মধ্যপ্রাচ্যকে কোণঠাসা করতে নতুন ফন্দি আঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একা নয়, সঙ্গে নিতে চাচ্ছেন আরও কয়েকটি দেশকে। ভারত ও গ্রিস সহ বেশ কয়েকটি দেশ মিলে জোট করার পরিকল্পনা করছেন, যার নাম দিয়েছেন হেক্সাগন বা ষড়ভুজ জোট। কিন্তু কি এই হেক্সাগন জোট? কারা কারা থাকছে এই জোটে? মধ্যপ্রাচ্যকে দুই ভাগে ভাগ করেছেন নেতানিয়াহু। একটি শিয়া অক্ষ, অন্যটি উদীয়মান সুন্নি অক্ষ। তার দাবি, এই দুই কট্টরপন্থী শক্তির বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েল, ভারত, গ্রিস ও সাইপ্রাস মিলে একটি 6 কোণ বিশিষ্ট শক্তিশালী জোট গড়ে তুলবে। এখানে তিনি আরও কিছু নামহীন আরব, আফ্রিকান ও এশীয় রাষ্ট্রের কথা উল্লেখ করেন। শিয়া অক্ষ বলতে নেতানিয়াহু এক্সিস অফ রেজিস্ট্যান্সকে বুঝিয়েছেন, যেটা মূলত ইরান সমর্থিত জোট। এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি সহ আরও কিছু গোষ্ঠী। অন্যদিকে নেতানিয়াহু যে কট্টর সুন্নি অক্ষের কথা বলছেন, বিশ্লেষকেরা তা মানতে নারাজ। 2025 সালে ইসরায়েল ফিলিস্তিন, ইরান, লেবানন, সিরিয়া ও ইয়েমেন সহ অন্তত 6টি দেশে হামলা চালিয়েছে। এমনকি মিশর, তুরস্ক ও সৌদি আরবকেও হুমকি দিয়েছে। ফলে এই সুন্নি প্রধান দেশগুলো কোনো আদর্শিক কারণে নয়, বরং ইসরায়েলের আগ্রাসন রুখতে ভূ রাজনৈতিক প্রয়োজনে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর এই পরিকল্পনার বড় বাধা হল আন্তর্জাতিক আইন। গ্রিস এবং সাইপ্রাস উভয়ই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অর্থাৎ তিনি যদি এই মিত্র দেশগুলোতে পা রাখেন, তবে আইনিভাবে তারা তাকে গ্রেপ্তার করতে বাধ্য। এখানেই জোট নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহুর ব্যক্তিগত বন্ধুত্ব বেশ গভীর। নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে অবস্থান করছেন। সেখানে তিনি কনসার্টে ভাষণ দেবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, নিরাপত্তা সমন্বয় ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তবে ভারত যেমন ইসরায়েলের বন্ধু, তেমনি ইরানের সাথেও তাদের বন্ধুত্ব রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, নেতানিয়াহুর এই অক্ষ বনাম অক্ষ লড়াইয়ের তত্ত্বে জড়িয়ে ভারত তার মধ্যপ্রাচ্যের অন্যান্য স্বার্থকে ঝুঁকিতে ফেলতে চাইবে না। আসলে এই পরিকল্পনার পেছনে রয়েছে নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক সংকট। বিশ্লেষকেরা বলছেন, 2026-এর শেষে নির্বাচন, তাই তিনি নিজেকে একজন বিশ্বনেতা হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। এছাড়া দুর্নীতি ও ঘুষের মামলায় জেল হওয়ার ভয় তাকে তাড়া করছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েলের অর্থনীতি। 2023 সাল থেকে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি ধুঁকছে, বিদেশি বিনিয়োগ কমে গেছে। আরেকটি উদ্দেশ্য হল সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথ কঠিন হয়ে যাওয়ায় তিনি বিকল্প জোট করার স্বপ্ন দেখছেন। তবে বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে, ইসরায়েলের বর্তমান ইমেজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো দেশই এখন তাদের সাথে সরাসরি জোটে জড়াতে চাইছে না। হেক্সাগন জোট তাই আপাতত নেতানিয়াহুর একটি কল্পনা হিসেবেই ধরা হচ্ছে।